কবরে যাত্রী আমার বাবারা, খবর তোমার আমার সারাক্ষণ ডাকে। আমি একাকের ঘর, আমি কবর অন্ধকারের ঘর, আমি কবর সাপ বিচ্ছুর ঘর। যেই কবরে কোনো সাথী নাই বাতি নাই, ওই কবরে একা একা কেমনে থাকবো? মনেরে বুঝায় তারপর আমার মাওলার কবরে যাইও। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে ভাই ভাই থেকে আলাদা হয়ে যাবে, বন্ধু বন্ধু থেকে আলাদা হয়ে যাবে, বাবারে ছেলে বাবা থেকে আলাদা হয়ে যাবে, বাবা ছেলে থেকে আলাদা হয়ে যাবে, মেয়ে মা থেকে আলাদা হয়ে যাবে, মা মেয়ে থেকে আলাদা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে কেউ কার পরিচয় দিবে না। বাবারে কিয়ামতের ময়দানে সন্তান একটা নেকের জন্য বাবার কাছে দৌড়ায় যাবে, যায় বলবে আব্বু একটা নেকের জন্য জান্নাতে যাইতে পারি না। আল্লাহু আকবার। বাবা ডাক দেয়া বলবে আমার তো কোনো সন্তানই দুনিয়ায় ছিল না। বাবারে কেউ কার পরিচয় কবরে দিবে না। কিয়ামতের ময়দানে বাবারে বাবা যা সন্তানের কাছে একটা নেকের জন্য যাবে, সন্তান বলবো আমার তো পিতাই দুনিয়ায় ছিল না। আজকে বাবার মাথার গাম পায়ে ফেলায় উপার্জন করে সন্তান রে খাওয়াও। বাবার বাবা কত কষ্ট সন্তানের জন্য করলো, বাবা ভালো একটা পোশাক পরে নাই, সন্তান রে কত সুন্দরভাবে চালাইছে। বাবা বাবারে কিশোর আল্লাহু আকবার শ্রমিক শরম দিয়া বাবা আল্লাহু আকবার মাথার গাম ফালাইয়া সন্তানের বাবা মানুষের মতন মানুষ বানাইছে। এমন সন্তান আছে মা বাবার পরিচয় দেয় না। কিয়ামতের ময়দানে বাবার কোনো উপকারী আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আমার মালিক ডাক দেয়া বলে তোমার সন্তান আদি, তোমার ছেলে মেয়ে, তোমার টাকা পয়সা গাড়ি বাড়ি কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। এতে তোমার আমার কোনো লাভ হবে না। আল্লাহ পাক বলে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। খবরদার খবরদার, আমার কবরে আসতে সুস্থ একটা কলব নিয়ে আইসো। অসুস্থ কলব নিয়ে কেউ কবরে আসেও না। আমি কবর হইলাম বড় ভয়ঙ্কর। এ ময়মনসিংহের বাবারা, পর্দালির মা আমার বোনেরা, কার জন্য জানি বাজারে কাপড়ে কাপড় বারে প্রস্তুত হইয়া রইছে। বাবারে চিরতরে যখন তোমার আমার চক্ষু বন্ধ হইয়া যাবে, বাবারে তোমার সন্তান ক্ষণিকের জন্য আব্বা আব্বা বইলা ডাকবে। তোমার প্রাণের আল্লাহু আকবার স্ত্রী কত সময় তোমার জন্য কাঁদবে। তোমার মেয়ে তোমাকে বাবার ক্ষণিকের জন্য তোমার জন্য কাঁদবে। সন্তান ডাক দেয়া বলে আম্মু এখন আমার বাবার দুনিয়াতে নাই। কলিজার টুকরা স্ত্রী ডাক দেয়া বলবে সন্তান আব্দুল্লাহ তোর আত্মীয় স্বজনকে ডাক দে, তোর বাবাকে এখন ধরাধরি করিয়া ঘরের বাহিরে নামায়া রাখো। আমি মা এখন আর ঘরে একা থাকতে পারি না, আমার এখন ভয় লাগে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, চক্ষু বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে কেউ বাবার একদল দৌড়াইবে বাবার কাফনের কাফন কেনার জন্য, বাবার একদল দৌড়াইবে তোমার আবার কবর খনন করার জন্য, বাবার একদল মানুষ দুনিয়া দৌড়াদৌড়ি করবে তোমার আমার শেষ গোসল দেওয়ার জন্য। গরম পানি বাবারে বড়ই পাতা দিয়া গরম পানি করার জন্য ব্যস্ত হয়ে যাবে। কেউ বাবারে তোমার আমার নারকে কানে ডিবা লাগায়া তোমার আমার শেষ গোসল করানোর জন্য ব্যস্ত হয়ে যাবে। বাবারে তিনটা সাদা কাপড়ের প্যাকেট তোমারে বানায়া ফেলাইবে, বাবারে ধরাধরি করিয়া তোমার আবার খাড়ে চড়াই ফেলাইবে। বাবারে বাদশাকে তিনটা সাদা কাপড়ের প্যাকেট বানাইবে, মন্ত্রীকেও তিনটা সাদা কাপড়ের প্যাকেট বানাইবে, রাস্তার মুসাফিরকেও তিনটা সাদা কাপড়ের প্যাকেট বানাইবে।
আবার আল্লাহু আকবার। এই দেশের এমপি মন্ত্রীকে 3টা সাদা কাপড়ের প্যাকেট বানাইবে, আলেমকে 3টা সাদা কাপড়ের প্যাকেট বানাইবে, বেআলেমকে বাবারে 3টা সাদা কাপড়ের প্যাকেট বানাইবে, মুফতি সাহেবের স্ত্রীর বাবারে 5টা কাপড়ের প্যাকেট বানাইবে, বাবারে রাস্তার ফকিরের স্ত্রীর বাবারে 5টা কাপড়ের প্যাকেটই বানাইবে। বাবারে আমাদের দেশের আল্লাহু আকবার গেল কয়েকদিন আগে আমাদের দেশের বেগম আল্লাহু আকবার সাবেক বেগম খালেদা জিয়া দেশ নীতির বাবার দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। ওই আল্লাহর বান্দিকেও বাবারে 5টা কাপড় পরেই দাফন করছে। কথা ঠিক না বে ঠিক জোরে কও। বাবারে কেউ থাকতে পারবে না, চেষ্টা করলেও থাকা সম্ভব না। আল্লাহু আকবার। আমার মালিকের দরবারে তোমার আমার যাওয়া লাগবে। আল্লাহর হাবিব বলেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আশা। আমার কোন বান্দা বান্দি, আমার কোন উম্মত যদি একবার দুরূদ পড়ে তার আমলনামায় 10টা নেকি সঙ্গে সঙ্গে জমা হয়। 10টা গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামা থেকে কাটিয়ে দিবে। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা রাস্তাকে সামনে আগায়া দিবে। অন্য riwayaতের ভিতরে পাওয়া যায় একবার দুরূদ পড়লে তার আমলনামায় 1000 নেকি আল্লাহ তাআলা জমা করে দেন। দুরূদ শরীফ পাঠ করলে 1000 গুনাহ আল্লাহ তাআলা তার আমলনামা থেকে কাটিয়ে দিবে। এই যে সুবহানাল্লাহ বললাম, কোন বান্দা বান্দি যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে, আসমান এবং জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গাগুলি আছে রব্বুল আলামিন এই খালি জায়গাগুলি আপনার আমার নেক এবং আমলের দ্বারা খালি জায়গাগুলি আল্লাহ তাআলা ভরপুর করে দিবে। নেকের দ্বারা কি করবে? খালি জায়গা নেকের দ্বারা ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। এরপরে আসেন, ফজিলত তো শেষ হয়ে গেছে, শেষ হয় না। ঘন্টার পর ঘন্টাও যদি নেয়ামতের সম্পর্কে বা এই নেয়ামতের ফজিলত সম্পর্কে আলোচনা করা হয়, আলোচনা শেষ হবে? জোরে বলেন, শেষ হবে? শেষ হবে। কেউ যদি একবার আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে, একবার সুবহানাল্লাহ বলে, মুমিন ব্যক্তির জবানে উচ্চারণ করতে দেরি তো জান্নাতে একটা গাছ আল্লাহ পাক লাগাইতে দেরি করবে না। বান্দা বান্দিরা আফসোস করবে কিয়ামতের ময়দানে, মাবুদ গো আমার থেকে কত সময় অতিবাহিত হয়ে গেছে। সময় ছিল কোরআন তেলাওয়াত করা, কিন্তু করতে পারি না। মাবুদ গো জিকির করার সময় ছিল, জিকির করতে পারি না। তখন বলবে, মাবুদ দুনিয়াতে আবার একটু পাঠান। আল্লাহ বলবে, না আর সুযোগ নাই। আমি যারা দুনিয়াতে একবার পাঠাই, দ্বিতীয়বার তাকে আর দুনিয়াতে পাঠাই না। কি বলে? পাঠাই। যদি এরকম হইতো, আমার দাদার আগে দাদা যে ছিল, আমার দাদার দাদা যে ছিল, সে তো এখন নাই, আসেনি। হ্যাঁ, আমার বড় বাবা নাই, আমার চাচা নাই, আমার দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই। তারা কি বিদায় নিয়ে গেছে যে আর কোনদিন আইসা দেখছে? কি বলেন? আইসেনি। কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করলেও কি আর আসবে কোনদিন? কোন বান্দাবান্দি একবার যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই আল্লাহর বান্দাবান্দি আর কখনই আসে? আসে? আমরা সবাই তো কবরের যাত্রী, আমরাও একদিন চলে যাব। কিন্তু বিষয় হলো নেক আর আমল নিয়ে কি নিয়ে রওনা করলাম কবরে, কি নিয়ে রওনা করলাম, এটা হলো বিষয়, চিন্তার বিষয়। আসলে কি আমি আমল করতে পারছি? আসলে কি আমার আমল কি ঠিক আছে? আমার ঈমানটা কি মজবুত আছে? নিজের বিচার যখন নিচে করে, তখন কি আর মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী লাগে বিচার করার জন্য? নিজের নফসের দিকে তাকাইলে তো পরিচয় পাওয়া যায় আমার নফস কতটুকু ভালো। কি কথা ঠিক না? আমি কি গুনাহগার না নেককার না বদকার, তা আমি নিজেই সাক্ষী। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা করা। তওবাকারীকে আল্লাহ তাআলা বড় পছন্দ করেন, ভালোবাসেন, মহব্বত করেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে কোন বান্দাবান্দি যদি একবার সুবহানাল্লাহ বলে, সঙ্গে সঙ্গে জান্নাতের ভিতরে তার জন্য একটা গাছ আল্লাহ তাআলা লাগায় দিবেন। যদি আর একবার সুবহানাল্লাহ বলি তাহলে আরো একটা গাছ হয়ে যাবে। যদি আর একবার বলি তাহলে আরো একটা গাছ হয়ে যাবে। মুমিন বান্দারা দুনিয়াতে বৈশা যতবার সুবহানাল্লাহ বলবে, ততবার জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা একটা গাছ লাগায় দিবেন। এই গাছ কিয়ামতের ময়দানে মুমিন বান্দাবান্দির শরীরের ভিতরে কোনো তাপ লাগবে না, জাহান্নামে তাপ লাগবে না। এই গাছ ছায়া দিতে থাকবে।
হাদিসের ভিতরে আছে দুরন্ত ঘামি ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়াইতে থাকবে, এক গাছের মাথা থেকে অপর গাছের মাথা পর্যন্ত দৌড়ে শেষ করতে পারবে না। এজন্য আমি আমার বাবাদেরকে বলবো, যারা এখনো এদিক সেদিকে আছেন, শেষ মাস একটু আসেন, আইসা একটু বসেন, দেখেন চোখে দু এক ফোঁটা পানি আসে কিনা। আমি মুসাফির মানুষ, আমার বাড়ি তো বরিশাল। আমি ঢাকাতে এক মসজিদের গোলাম হিসাবে জুমার নামাজ পড়াই। যেহেতু আল্লাহ অনেক কষ্ট, এই রাস্তাঘাট ভাঙ্গা, ময়মনসিং থেকে প্রায় আসতে 1 ঘন্টারও বেশি চলে আছে গাড়ি, অনেক কষ্ট করে আসছে। এত সময় মানুষ থাকে না রাত্রে। তারপর যেহেতু আল্লাহ তাআলা নিয়ে আসছেন, যেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মুসাফিরের উসিলা করে আমাদের প্রত্যেককে যেন আল্লাহ তাআলা মাফ করে দেন। 3 ব্যক্তি দোয়া করলে দোয়া কবুলিয়াত, এর ভিতরে এক ব্যক্তি হলো মুসাফির। হুজুর আছেন আপনাদের ইমাম ও খতিব সাহেব, মাওলানা আব্দুল সালাম সাহেব, আমাদের মাহমুদুল হাসান সাহেব, আশেপাশে অনেক আছে আলেম ওলামা। আলহামদুলিল্লাহ ময়মনসিংহে আলেম ওলামা কিন্তু অনেক বেশি। কি বলেন, কথা ঠিক না? ঘরে ঘরে আলেম, ঘরে ঘরে কোরআনের হাফেজ আল্লাহ তাআলা কবুল করছেন। তাই এই জন্য আমি আমার বাবাদেরকে বলবো, পর্দালের মা আমার বোনদেরকে বলবো, নিঃশ্বাসের কিন্তু কোনো বিশ্বাস নাই। কি কথা ঠিক না? সাহাবা ইকরামের ইতিহাস তালাশ করে দেখেন না, তারা কি পরিমাণ কষ্ট করছে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে উল্লেখ করে বলে, আবু বকর, যুদ্ধের ময়দানে তো কোন সময় জানি দৌড়ে যাওয়া লাগবে, ওই যুদ্ধের ময়দানে আমার সঙ্গে কে সাথী হবে আমার? আবু বকরের কানে শুধুই খবর পৌঁছাইছে, সংবাদ শোনার পর থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোনদিন মাথার বালিশে আর কোনদিন লাগানে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলছে, আবু বকর, বেঈমানরা তো আক্রমণ করবে, আমি একা, যদি কেউ আমার সাথী হয়, তুমি যদি আমার সাথী হও, তাহলে মনে হয় ওই ময়দানে, যুদ্ধের ময়দানে বেঈমানদের সাথে লড়াই করার জন্য আমার একটু সাহস হবে। শুধু এই কথা বলছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সংবাদ শোনার পর থেকে আর কোনদিন মাথা বিছানায় লাগায় নাই। হে আল্লাহর বান্দারা, পর্দালের মা আমার বোনেরা, হে ময়মনসিংহের বাবারা, পর্দালের মা আমার বোনেরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দরজার সাথে পিঠ লাগায়া অপেক্ষায় অবকিতমান হয়ে আছে। আল্লাহর হাবিব কোন সময় আমি আবু বকরের ডাক দেয়, যখন আমি আবু বকরের ঘরের দরজা এসে লক করবে, আমি আবু বকর যদি ঘুমায়া যাই, আমার নবী কষ্ট পাবে, এজন্য আমি আবু বকর আর ঘুমাই নাই। আল্লাহর হাবিব যখন আয়েশা দরজা লক করবে, সঙ্গে সঙ্গে আমি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর উপস্থিত। এজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আর কোনো ঘুমায় নাই, দরজার সাথে পিঠ লাগায় অপেক্ষায় অপেক্ষমান হয়ে আছে। কোন সময় আমার হাবিব আমার, কোন সময় আমার আবু বকরের ডাক দেয়। আল্লাহর হাবিব হঠাৎ করে আয়েশা দরজা লক করছে। আবু বকর, তুমি কি ঘুমায় গেছো? এই কথা বলতে দেরি, দরজা লক করতে দেরি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা আল্লাহু আকবার কইলা আল্লাহর হাবিবের সামনে দাঁড়ায় বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর হাজির। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, আবু বকর, তুমি কি ঘুমাও নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ফালাইয়া কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই দিন আমার কাছে সংবাদ পাঠাইছে, ওই দিন থেকে আমি আবু বকর ঘুমাই নাই। আমি আবু বকর যদি ঘুমায়া যাই, আপনি আল্লাহর হাবিব ডাক দিবেন, আমি আবু বকর যদি না যাইতে পারি,
আপনি কষ্ট পাবেন, এই জন্য ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এখন পর্যন্ত আর বিছনায় মাথা লাগাই নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবারে সাহাবা একরামরা আল্লাহর হাবিবকে কত মোহাব্বত করছে, কত ভালোবাসছে। আজকে বাবার আল্লাহু আকবার দুনিয়াদার পাগলেরা, কেউ বা দুনিয়ার পাগল, কেউ বা টাকার পাগল, কেউ বা গাড়ির পাগল, কেউ বা ক্ষমতার পাগল। আর আমার মালিক কালামের ভিতরে জানায় দেয় আমানাদু কুল্লা উনাসি ইমামিহিম, দুনিয়ার ভিতরে যেই নেতার সঙ্গে চলবা, যেই নেত্রীর সঙ্গে চলবা, যেই আল্লাহু আকবার তোমার বন্ধুর সঙ্গে চলবা, আল্লাহু আকবার যেই নেতা নেত্রীর সঙ্গে দুনিয়ার ভিতরে চলবা, মুহাব্বত করবা, কিয়ামতের ময়দানে আমার মালিক ওই নেতা নেত্রীর সঙ্গে তোমার আমার হাসর করবে। কি কথা ঠিক না? ঠিক জোরে কর। কিয়ামতের ময়দানে আমার মালিক বলবে তোর নেতা ওই যেই দিকে যায় তুই ওই নেতার সঙ্গে ওই দিকে যা। তাহলে বোঝা গেল আমি যদি একটা বদকারের সঙ্গে চলি, ওই কিয়ামতের ময়দানে বদকারের সঙ্গে আমার হাসর হবে। কি কথা কয় না? ইয়াউমানাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, যারা দুনিয়ায় কোরআন হাদিস অনুযায়ী ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য যারা বাবার হকের পথে ছিল, কিয়ামতের ময়দানে ইনসাফ ওয়ালাদের সঙ্গেই তারা উঠবে। কি কথা ঠিক না? ঠিক জোরে কর। কারণ এক উসমান হাদি, শহীদ শরীফ উসমান হাদি বাবার ইনসাফ প্রতিষ্ঠা করতে যায় দুনিয়াতে বিদায় হয়ে গেছে। কি কথা কন না? আর বাংলাদেশে কোনো নিরাপত্তা নাই, ছেলের কোনো নিরাপত্তা নাই, মেয়ের কোনো নিরাপত্তা নাই, স্ত্রীর কোনো নিরাপত্তা নাই, আমার মালের কোনো নিরাপত্তা নাই। কি বলেন? কথা ঠিক না? আরে ভাইয়ের সামনে, আত্মীয় স্বজনের সঙ্গে, সবার সঙ্গে, অথচ তারে হত্যা করে ফেলাইলেও কোনো বিচার নাই। কি কথা কন্যা দি? তাহলে যদি শরীফ উসমান হাদিকে যদি হত্যা করতে পারে, আমারে আর আপনার হত্যা করবে না, এটা তো কোনো গ্যারান্টি নাই। কি আছে নাকি? তাহলে বাংলাদেশে আপনার ইনসাফ প্রতিষ্ঠা করতে গেলে ইসলামের পক্ষে থাকা লাগবে কি লাগবে না? আমি ভোট চাইতে নাই, রাজনীতি করতে আসি না, কিন্তু ইয়াউমানাদু কুল্লা উনাসি বিইমামিহিম, এই কথাটা কি আমার বানানো না আল্লাহর নিজের? জোরে বলেন। তা আল্লাহর কথা, আল্লাহর কোরআনের ভাষা অনুযায়ী, এবং আল্লাহর হাবিব বলেন আল মারউ মা মান আহাব্বা, যে যার সঙ্গে চলবে, মুহাব্বত রাখবে, কিয়ামতের ময়দানে তার সঙ্গে হাসর। সুবহানাল্লাহ বলবেন না? এখন যদি একটা চোরের সাথে উঠা বসা হয়, তাহলে চোরের সাথেই চলা লাগবে। ওই চোরের সাথে চলতে চলতে কিয়ামতের ময়দানে চোরের সঙ্গেই হাসর হবে। কি একটা সুদখোরের সাথে চলতে চলতে বাবার একটা সুদখোরে পরিণত হয়ে যায়, একটা ঘুষখোরের সঙ্গে উঠা বসা করতে করতে বাবার একটা সুদখোরের ব্যাপারে পরিণত হয়ে যায়, আর একটা আল্লাহওয়ালা জিকির করনেওয়ালার সঙ্গে উঠা বসা করতে করতে একটা জিকিরওয়ালা হওয়া যায়, নামাজিওয়ালাদের সঙ্গে চলতে চলতে উঠা বসা করতে করতে বাবার একটা নামাজিওয়ালা হওয়া যায়। যায় কি যায় না? জোরে কন। এজন্য আমি আমার বাবাদেরকে বলবো, উলামা একরামের সঙ্গে হাত লাগাও, উলামা একরামকে মুহাব্বত করো। যদি উলামা একরামদেরকে মুহাব্বত করতে পারো, কিয়ামতের ময়দানে বাবার উলামা একরামের সঙ্গে তোমার আমার হাসর হবে। কথা ঠিক না? ঠিক জোরে কন। এজন্য আমি আমার ময়মনসিংহ আল্লাহু আকবার জেলার বাবাদেরকে বলবো, বড়ুত্তরের বাবাদেরকে বলবো, হে দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দার আলের মা আমার বোনেরা, আমার মাওলার পরিচয় না, তারপর আমার মাওলার কবরে যাও। আমার মালিক ডাক দেয়া বলে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিকে বানাইছি সুন্দর করে, উত্তম রূপে। আল্লাহু আকবার জোরে কর না। আমার মালিক কত সুন্দর কইরা তোমার আমার বানাইছে। বাবার একটা চেহারার ভিতরে কত সুন্দর ডিজাইন কইরা বানাইছে। আমার মালিক ডাক দেয়া বলে ওয়ালা কদ কাররামনা বানি আদম, বাবারে तमाम দুনিয়া যত মাখলুকাত আমার মাওলা সৃষ্টি করছে, সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে আমার মাওলা বনি আদমকে বানাইছে। কথা ঠিক না? ঠিক জোরে কর। আমার মালিক ডাক দেয়া বলে ওয়ালা কদ কাররামনা বানি আদম, আমি সর্বশ্রেষ্ঠ সম্মানিত কইরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে বানাইছি। জোরে কর না সুবহানাল্লাহ। আমার মালিক কত সুন্দর করে তোমার আমারে বানাইছে। বাবার আমার মাওলার পরিচয় না, তারপর আমার মাওলার কবরে যাও।
তাফাক্কারু ফি খালকিল্লাহি ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ। যেই বান্দা বান্দি আমার মাওলার মাখলুকাত সম্পর্কে চিন্তা করবে, গবেষণা করবে, ওই বান্দা বান্দি আমার মাওলার পরিচয় না পায়া পারবে না। আবার এত বড় 9,30,00,000 মাইল দূরে সূর্য আমার মাওলায় কিভাবে ফিট কইরা রাখছে, খুঁটিবিহীন আসমানটা আমার মাওলায় কেমনে ফিট কইরা রাখছে। কোনো পালা নাই, খুঁটি নাই, রশি নাই। যেই বান্দা বান্দি আমার মাওলার মাখলুকাত সম্পর্কে চিন্তা করবে, ওই বান্দা বান্দির আমার মাওলার পরিচয় না পায়া কিন্তু আর পারবে না। এই জন্য আমি আমার বাবাদেরকে বলবো, পর্দালের মা আমার বোনদেরকে বলবো, আমার মালিক ডাক দেয়া বলে ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। এরপর আমার মালিক ডাক দেয়া বলে বান্দা বান্দীদেরকে আমি মাওলায় কত সুন্দর করে সূরা সিরাত দিয়া বানাইছি। আমি মাওলায় চেহারা এত সুন্দর আকৃতি, এত সুন্দর ডিজাইন কইরা দিছি, তাম দুনিয়ার মানুষ এক হয়েও কোন বান্দা বান্দির চেহারা পরিবর্তন কইরা দেখাইতে পারবে না। কি পারবে নাকি? হ্যাঁ, যত কিছুই করো, এমন বৈজ্ঞানিক এখন পর্যন্ত আবিষ্কার হয় নাই, কিয়ামত পর্যন্ত আর কোনদিন আবিষ্কার হবে? কি বলে? এত সুন্দর করে বানানোর কারিগর কে? জোরে বলেন। আমার মালিক তো একজনই, এছাড়া কারো কোনো ক্ষমতা আছে? জোরে বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বান্দা এই মাখলুকাত আমি আল্লাহর সম্পর্কে না, আমি যে মাখলুকাত সৃষ্টি করছি ওই মাখলুকাত খলেকের দিকে তাকাও না, আমার মাখলুকাতের দিকে তাকাও। আমার মাখলুকাত সম্পর্কে নিয়ে চিন্তা করো, গবেষণা করো, তাহলে আমি আল্লাহ তাআলার পরিচয় তোমরা পেয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিভাবে? সাগরের দিকে তাকাইলে আমার মাওলার পরিচয় পাওয়া যায় কি যায় না? হ্যাঁ, সাগরের ভিতরে বড় বড় রঙের রঙের বিরঙের মাছ কে বানাইছে? জোরে কন। নেয়ামত কার? আমার মাওলার। আর এই নেয়ামত সম্পর্ক আল্লাহ কিয়ামতের ময়দানে হিসাব নেবে। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। বান্দা বান্দীরা, তুমি মনে করো তোমার হিসাব হবে না? অবশ্যই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আদালতে তোমার হিসাব দেওয়া লাগবে। নেয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, নেয়ামতের হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? হ্যাঁ, আল্লাহু আকবার। লক্ষ লক্ষ টাকার অক্সিজেন ব্যবহার করছো, একবার নেশ ছাড়ো আর একবার উঠাও, নেয়ামতের মালিককে জোরে কও। আমার মাওলায় মুহূর্তের ভিতরে তোমার আমার সব বন্ধ করে দিতে পারে। আল্লাহু আকবার। কোন বান্দা বান্দী একবার নেশ উঠায় আর একবার ছাড়ে, এই মাঝখানে যেই সময়টুকু আমার মাওলা যদি তোমার আমার নেশ বন্ধ করে দেয়, ওই মানুষ আর দুনিয়ায় বাঁচবে না, সঙ্গে সঙ্গে মানুষটা মারা যাবে। বাবারে, এখন তুমি দেখতেছো আমি ভালো, আমি বড় সবল, যখন আমি মারা যাব তখন আমার নাম আর কেউ নিয়ে ডাকবে না। তখন আমাকে সবাই বলবে রফিকুল ইসলাম সাইফি এখন আর নাই, তার মরা দেহ পইরা রইছে। কি কথা ঠিক না? এই মসজিদের ইমাম খতিব আব্দুল সালাম সাহেব বাবার ইন্তেকালের পরে কিন্তু তারও মাইকে এলান হবে, আমারও মাইকে এলান হবে, আপনারও একদিন মাইকে এলান হবে। কথা ঠিক না বা ঠিক? বাবারে, তখন আর কেউ বলবে না আব্দুল সালাম, মাওলানা আব্দুল সালাম এখন জীবিত আছে। সবাই কিন্তু তার নাম পরিবর্তন কইরা ভালাইবে। তখন বলবে আব্দুল সালামের লাশ জমিনে পইরা রইছে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কারে মহাব্বত করো, কারে এত ভালোবাসো? তুমি যাকে ভালোবাসো সে তোমারে ভালোবাসে না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এমন নেতাকে যদি ইমাম বানাইতে পারো, মসজিদের ইমাম সাহেব হইল তোমার নেতা। আজকাল নেতারে নেতা বইলা মানো না, আজকাল তুমি নেত্রীর সঙ্গে চলো, ক্ষমতাশীলদের সঙ্গে চলো। আর যদি খোদা না খাস্তা কিয়ামতের ময়দানে ওই ক্ষমতাশীলদের সাথে যদি আমার মাওলায় উঠায়, তোমার আমার অবস্থা কিন্তু ভয়াবহ হয়ে যাবে। এই জন্য
জন্য আমি আমার বাবাদেরকে বলবো, কবরের যাত্রী আমার বাবারা, কবর তোমার আমার ডাকে, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল দুর, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল জুলমা। কবর তোমার আমার সারাক্ষণ ডাকে, আমি একাকের ঘর, আমি কবর অন্ধকারের ঘর, আমি কবর সাপ বিচ্ছুর ঘর। যেই কবরে কোনো সাথী নাই বাতি নাই, ওই কবরে একা একা কেমনে থাকবো? মনে বুঝায় তারপর আমার মাওলার কবরে যাইও। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে ভাই ভাই থেকে আলাদা হয়ে যাবে, বন্ধু বন্ধু থেকে আলাদা হয়ে যাবে, বাবারে ছেলে বাবা থেকে আলাদা হয়ে যাবে, বাবা ছেলে থেকে আলাদা হয়ে যাবে, মেয়ে মা থেকে আলাদা হয়ে যাবে, মা মেয়ে থেকে আলাদা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে কেউ কার পরিচয় দিবে না। বাবারে কিয়ামতের ময়দানে সন্তান একটা নেকের জন্য বাবার কাছে দৌড়াইয়া যাবে, গায়ে বলবে আব্বু একটা নেকের জন্য জান্নাতে যাইতে পারি না। আল্লাহু আকবার। বাবা ডাক দেয়া বলবে আমার তো কোনো সন্তানই দুনিয়ায় ছিল না। বাবারে কেউ কার পরিচয় কবরে দিবে না। কিয়ামতের ময়দানে বাবারে বাবা যা সন্তানের কাছে একটা নেকের জন্য যাবে, সন্তান বলবো আমার তো পিতাই দুনিয়ায় ছিল না। আজকে বাবারে মাথার গাম পায়ে ফেলায় উপার্জন করে সন্তান রে খাওয়াও। বাবার বাবা কত কষ্ট সন্তানের জন্য করলো, বাবা ভালো একটা পোশাক পরে নাই, সন্তান রে কত সুন্দরভাবে চালাইছে। বাবা বাবারে কিশোর আল্লাহু আকবার শ্রমিক শরম দিয়া বাবা আল্লাহু আকবার মাথার গাম ফালাইয়া সন্তানের বাবা মানুষের মতন মানুষ বানাইছে। এমন সন্তান আছে মা বাবার পরিচয় দেয় না। কিয়ামতের ময়দানে বাবার কোনো উপকারী আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আমার মালিক ডাক দেয়া বলে তোমার সন্তানাদি, তোমার ছেলে মেয়ে, তোমার টাকা পয়সা, গাড়ি বাড়ি কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। এতে তোমার আমার কোনো লাভ হবে না। আল্লাহ পাক বলে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। খবরদার খবরদার, আমার কবরে আসতে সুস্থ একটা কলব নিয়ে আইসো। অসুস্থ কলব নিয়ে কেউ কবরে আসেও না। আমি কবর হইলাম বড় ভয়ঙ্কর। এ ময়মনসিংহের বাবারা, পর্দালির মা আমার বোনেরা, কার জন্য জানি বাজারে কাপড়ে কাপড় বারে প্রস্তুত হয়ে রইছে। বাবার চিরতরে যখন তোমার আমার চক্ষু বন্ধ হয়ে যাবে, বাবারে তোমার সন্তান ক্ষণিকের জন্য আব্বা আব্বা বইলা ডাকবে। তোমার প্রাণের আল্লাহু আকবার স্ত্রী কত সময় তোমার জন্য কাঁদবে। তোমার মেয়ে তোমাকে বাবার ক্ষণিকের জন্য তোমার জন্য কাঁদবে। সন্তান ডাক দেয়া বলে আম্মু এখন আমার বাবার দুনিয়াতে নাই। কলিজার টুকরা স্ত্রী ডাক দেয়া বলবে সন্তান আব্দুল্লাহ তোর আত্মীয় স্বজনকে ডাক দে, তোর বাবাকে এখন ধরাধরি করিয়া ঘরের বাহিরে নামায়া রাখো। আমি মা এখন আর ঘরে একা থাকতে পারি না, আমার এখন ভয় লাগে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, চক্ষু বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে কেউ বাবার একদল দৌড়াইবে বাবার কাফনের কাফন কেনার জন্য, বাবার একদল দৌড়াইবে তোমার আবার কবর খনন করার জন্য, বাবার একদল মানুষ দুনিয়া দৌড়াদৌড়ি করবে তোমার আমার শেষ গোসল দেওয়ার জন্য। গরম পানি বাবারে বড়ই পাতা দিয়া গরম পানি করার জন্য ব্যস্ত হয়ে যাবে। কেউ বাবারে তোমার আমার নাকে কানে ডিবা লাগায়া তোমার আমার শেষ গোসল করানোর জন্য ব্যস্ত হয়ে যাবে। বাবারে তিনটা সাদা কাপড়ের প্যাকেট তোমার বানায়া বালাইবে, বাবারে ধরাধরি করিয়া তোমার আবার খাটে চড়াইয়া ফেলাইবে। বাবারে বাদশাকেও তিনটা সাদা কাপড়ের প্যাকেট বানাইবে, মন্ত্রীকেও তিনটা সাদা কাপড়ের প্যাকেট বানাইবে, রাস্তার মুসাফিরকেও তিনটা সাদা কাপড়ের প্যাকেট বানাইবে। বাবার
আল্লাহু আকবার। এই দেশের এমপি মন্ত্রীকে 3টা সাদা কাপড়ের প্যাকেট বানাইবে, আলেমকে 3টা সাদা কাপড়ের প্যাকেট বানাইবে, বেআলেমকে বাবারে 3টা সাদা কাপড়ের প্যাকেট বানাইবে, মুফতি সাহেবের স্ত্রীর বাবারে 5টা কাপড়ের প্যাকেট বানাইবে, বাবারে রাস্তার ফকিরের স্ত্রীর বাবারে 5টা কাপড়ের প্যাকেটই বানাইবে। বাবারে আমাদের দেশের আল্লাহু আকবার গেল কয়েকদিন আগে আমাদের দেশের বেগম আল্লাহু আকবার সাবেক বেগম খালেদা জিয়া দেশ নীতির বাবার দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। ওই আল্লাহর বান্দিকেও বাবারে 5টা কাপড় পরেই দাফন করছে। কথা ঠিক না বে ঠিক জোরে ক বাবারে, কেউ থাকতে পারবে না, চেষ্টা করলেও থাকা সম্ভব না। আল্লাহু আকবার। আমার মালিকের দরবারে তোমার আমার যাওয়া লাগবে, 3টা কাপড়ের প্যাকেট তোমার আমার বানায় ফেলাইবে। তুই কোথায় গেল তোমার ক্ষমতা, কোথায় গেল তোমার মাথা বড়ি, কোথায় গেল তোমার সরদারি? এখন তাকায় দেখো কেমন দেখা যায়। কবি ডাক যা বলে মাথার বান্ধে বুঝা গেল রে মহান আর কোন দিন মাথালার শক্তি নাই মাজার বান্ধে বুঝা গেল রে মহান আর কোন দিন মাজার শক্তি নাই পায়ের বান্ধে বুঝা গেল রে মন আর কোন দিন পায়ের শক্তি নাই। কবর হইল ছোট একটা মাটির ঘর, সেই কবরে থাকতে হবে মরণের পর, সেই কবরে থাকতে হবে জনম্বর লাশটি আমার পরে রবে বাড়ির আঙ্গিনায় আপন না কাঁদবে তারা আমি না থাকায় আপন না কাঁদবে সবাই আমি না থাকায় প্রতিবেশী একে একে আসিয়া দেখবে তারা মুখের কাপড় উঠায়া দেখবে তারা মুখের কাপড় উঠায়া। এই কবরে যাত্রী আমার বাবারা, আমার মাওলার হুকুম অনুযায়ী যদি চলতে পারো দুনিয়া বাদশাহ কেরাত বাদশাহ, আমার মাওলার ইবাদত এমন ভাবে করো যেরকম নাকি সাহাবা একরামরা বাবার ইবাদত করছে। আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবারে যুদ্ধের ময়দানে চলিয়া গেছে। যুদ্ধ করতে করতে বাবারে পায়ের মাঝে তীর ঢুকে গেছে। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা পার থেকে জর্জর করে রক্ত প্রবাহিত হইতে আছে। পা মোবারক বাবারে ফুইলা মোটা হয়ে গেছে। আল্লাহর হাবিব বলো আমার সাহাবারা
আমার আলী যখন নামাজের মধ্যে দাঁড়ায় আমার মাওলার সঙ্গে তার একটা সম্পর্ক হয়ে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে যাইয়া বাবারে যুদ্ধ করতে করতে পার মধ্যে তীর ঢুকায় ফেলাইছে। বাবারে জোর জোর করে রক্ত প্রবাহিত হইতে আছে। আল্লাহর হাবিব বলো আমার সাওয়ারা আমার আলী যখন সিজদার মধ্যে যাইবে আমার আলীর পার মধ্যে যে তীর ঢুকে গেছে তোমরা ওই তীরটা দাঁত দিয়ে আটকাই না তোমরা খুইলা ফেলাইবা। আল্লাহর হাবিব জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীতে যখন ইমামতিতে দাঁড়াইছেন নামাজরত অবস্থায় যখন আলী রাদিয়াল্লাহু তাআলা বাবার সিজদার মধ্যে গেছে সাহাবা একরাম বাবার দাঁত দিয়ে ওই পায়ের তীরটা বাবার টাইনা খুইলা ফেলাইছে। আলী রাদিয়াল্লাহু তাআলার নামাজ শেষ। আলী রাদিয়াল্লাহু তাআলার কোনো খবর নাই। বাবারে জোর জোর করে রক্ত বাইর হয়। সাহাবা একরামের নামাজ আর তোমার আমার নামাজ কোনদিন সমান না। হে আল্লাহর বান্দারা পর্দা আলীর মা আমার বোনেরা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন ইশারের নামাজে দাঁড়াইছে। নামাজে দাঁড়ায় দাঁড়ায় আয়াত পড়তে পড়তে সামনে আয়াত চলে আসছে ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অমনি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দরদর কইরা বাবারে কাঁপতে কাঁপতে জমিনে বেহুশ পড়িয়া গেছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ঢাক দেয়া বলে মাবুদ গো আপনি যে কোরআনের জাহান্নামের বর্ণনা দিয়েছেন এর এক সেকেন্ড এক মিনিট আযাব সহ্য করার ক্ষমতা আমি ইমাম আবু হানিফার নাই। বাবারে এমন ভাবে কান্নার জর্জর করিয়া কান্দে বাবারে কান্দতে কান্দতে ফজরে রক্ত চলে আইছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইশারের নামাজের রুকু সিজদা করার সুযোগ আর পায় নাই। তোমার আমার নামাজের দিকে তাকায় দেখো বাবারে সাহাবা একরামের নামাজে তাকায় দেখো আমার মালিক ডাক দেয়া বলে আনতা বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। আমার মাওলার ইবাদত এমন ভাবে করো বান্দা বান্দি এই খেয়াল এই ধ্যান নিয়ে নামাজ আদায় করো। যদিও আমাকে দেখো না বান্দা বান্দি এই খেয়াল এই ধ্যান নিয়ে নামাজের মধ্যে দাঁড়াও। আমি তো আমার মাওলারে দেখি না আমার মাওলা আমাকে দেখে। এই খেয়াল এই ধ্যান নিয়ে যখন নামাজ আদায় করবা দেখবা তোমার নামাজ কত সুন্দর তোমার রুকুটা কত সুন্দর বাবারে তোমার ইবাদতটা কত সুন্দর। বাবারে কবি ডাক দে বলে জিকিরু সে কে মজা হয় সর ঝুকায়ে দেখো নামাজ সে কে মজা হয় সিজদা মে যা দেখো। আমার মাওলার জিকিরের মধ্যে কি মজা আমার মাওলার নামাজের মধ্যে কি মজা রুকুর মধ্যে কি মজা সিজদার মধ্যে কি মজা। যতক্ষণ পর্যন্ত জিকির করনেওয়ালার কাছে না যাইবা যতক্ষণ পর্যন্ত জিকির না করবা জিকিরের স্বাদ মজা বুঝানো যাবে। নামাজের মধ্যে কি মজা সিজদার মধ্যে কি মজা যতক্ষণ পর্যন্ত নামাজিওয়ালার কাছে না যাইবা নামাজের মজা বুঝানো যাবে। হে দুনিয়াদার পাগল আমার বাবারা পর্দার আলের মা আমার বোনেরা আমার মাওলা মুসলমান বানাইছে কোনদিন মালিকের কাছে দরখাস্ত করি নাই মাবুদ গো আমারে মুসলমান বানাও। এই জন্য কবি ডাক দেয়া বলে আদমিয়া দাদাই মা জব মুসলমান কর দাইম আয় খোদা কর বাসাওয়াদ সাবর সা কর দাইম। আমার মালিক ডাক দেয়া বলে হে দুনিয়াদার পাগল আমার বাবারা পর্দালের মামার বোনেরা
কবি কি বুঝাইতে চায়, কি বলতে চায়? কবি ডাক দেয়া বলে আদমিয়া দাদাইমা জব মুসলমান কর দাই আই খোদা কর বাসাত এহসা বরসা কর দাই। মাবুদ গো, আমরা কোনদিন তোমার কাছে দরখাস্ত করি নাই আমারে মুসলমান বানাও, মুসলমানের ঘরে পাঠাও। আমরা কেউ কিন্তু কোনদিন দরখাস্ত করি নাই। আমার মাওলা বিনা দরখাস্তে তোমার আমারে মুসলমান বানাইছে। কথা ঠিক না বা ঠিক জোরে কোন? আমার মাওলা মুসলমান না বানায়া তোমার আমার রুহুলারে ঘুরায় একটা খ্রিস্টানের ঘরের ভিতরে ঢুকাইতে পারত। আমার মাওলা তোমার আমার রুহুলারে মুসলমানের ঘরে না বানাইয়া একটা হিন্দুর ঘরে বেঁধে তোমার আমার রুহুলারে ঢুকাইতে পারত। আমার মাওলা তোমার আমার মুসলমানের ঘরে রুহুলারে না দিয়া একটা নাস্তিকের ঘরে ভিতরে ঢুকাইতে পারত। আমার মাওলা হিন্দুর ঘরও বানায় নাই, বেদিনের ঘরও বানায় না, নাস্তিকের ঘরও বানায় নাই। আমার মাওলা তোমার আমার বানাইছে মুসলমান। এই নেয়ামত যদি কিয়ামত পর্যন্ত সেজদায় পড়িয়া আদায় করো, এরপরে নেয়ামতের শুকরিয়া কোন বান্দা বান্দি আদায় করে শেষ করতে পারবে না। কথা ঠিক না বা ঠিক ধরে কন? আবারে যেই কথা বুঝাইতেছিলাম, সাহাবা একরামের ইতিহাস তালাশ করিয়া দেখো, সাহাবা একরামদের নামাজ, তোমার আমার নামাজের অবস্থা। আর একটু বয়ান করলে কষ্ট হবে, হ্যাঁ না শেষ করে দিব? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ মমিন সিংহের বাবারা, পর্দালের মা আমার বোনেরা, সাহাবা একরামের জিন্দেগি তালাশ কইরা দেখো। আল্লাহর নবীর কলিজার টুকরা বাবারে সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবারে একেবারে অসহায় গরিব মানুষ ছিল। বাবারে আমাদের দেশে দেখবেন জুমার দিনে, যেমন আজকে জুমার দিন চলে গেছে, একদল ভদ্রলোকটার দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গাতে আইসা জুমার নামাজে যায়। যখন ইমাম সাহেব যখন খুতবা শেষ করে, যখন নামাজে দাঁড়াবে, তখন একদল যায়। কি কর যায় না? বয়ানও শোনে না, খুতবাও শোনে না, ইমাম সাহেবের পিছনে 2 রাকাত ফরজ নামাজ পড়ে আবার বের হয়ে যায়। আছে না নাই? দাদা নাতি দেখবেন অনেক সময় টিটকারি মস্কারি করে, ডাক দেয়া বলে, এই জমিদারে ফোলা আইসো দিবেটা ডাকাতে কিছুক্ষণ আগে দিয়ে আইলা, তা আবার নামাজ এত তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। কি কথা করে, দুষ্টামি করে না? সাহাবা একরামের যুগে বাবার এরকম ছিল। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেকদিন নামাজে মসজিদের নববীতে যাইতো, সবার শেষে পিছনের কাতারে দাঁড়ায় নামাজ আদায় করত। আবার আল্লাহর হাবিব যখন ডান দিকে বাম দিকে সালাম ফিরাইতো, আব্দুল্লাহ আনসারী অমনি বাড়িতে চলে যাইতো। সাহাবা একরামরা একদিন নামাজ শেষে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে আমাদের একটু পরামর্শ আছে, একটা নালিশ আছে, আপনার বিচার করা লাগবে। নামাজের পরে সাহাবা একরামরা আল্লাহর হাবিবকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আব্দুল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী প্রত্যেকদিন নামাজে আসে, সবাই শেষে পিছনের কাতারে দাঁড়ায় নামাজ আদায় করে। আবার আপনি যখন ডাইনে বামে সালাম ফিরান, তখন আবার সঙ্গে সঙ্গে সবাই আগে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিচার করা লাগবে। আল্লাহর হাবিব বলল, চলো আবু বকর, ওসমান, আলী, আব্দুল্লাহ আনসারীর বাসায় যাওয়া লাগবে। আব্দুল্লাহ আনসারীর বাসায় যাওয়ার পরে বাবার বাসার সামনে তার আল্লাহর হাবিব ডাক দেয়, আব্দুল্লাহ আনসারী কি বাসায় আছো কিনা? কোনো সারা শব্দ নাই। আবু বকর ডাক দেয়, কোনো শব্দ নাই। ওমর ডাক দেয়, কোনো শব্দ নাই। বাবারে আল্লাহর হাবিব ডাক দেয়, হলো আমার সাহাবারা, চলো। আব্দুল্লাহ আনসারী মানে ব্যক্তিগত কোনো কাজে ব্যস্ত আছে, চলো আমরা চইলা যাই। আল্লাহর হাবিব সাহাবা একরামদেরকে নিয়ে যখন রওনা করলো, কিছু দূর যাওয়ার পর আব্দুল্লাহ আনসারী অমনি ঘর থেকে বের হইয়া দাঁড়ায় ডাক দেওয়াল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সঙ্গে সাক্ষাৎ না করে আপনি যাইবেন না, আপনি আমার বাসায় আইসা দেখা কইরা তারপর যাবেন। এই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাহাবা একরামদেরকে নিয়ে আবার আব্দুল্লাহ আনসারী বাসায় চলে গেছে। এবার আব্দুল্লাহ আনসারী বাসায় যাওয়ার পর আব্দুল্লাহ আনসারীকে ডাকলো। আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, আব্দুল্লাহ আনসারী, তোমার বিচার করার জন্য আসছি। আব্দুল্লাহ আনসারী ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার অপরাধের কারণে যদি আপনার বিচারের কাঠ গড়ায় দাঁড়ানো লাগে আমি দাঁড়াইতে রাজি আছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভুল হইল, অপরাধ হইলে আপনি বিচার করবেন, কোনো সমস্যা নাই। আল্লাহর হাবিব এবার ডাক দেয়া বলে, আব্দুল্লাহ আনসারী বসো। এইবার আল্লাহর হাবিব প্রশ্ন করে বসে, এ আমার সাহাবী আব্দুল্লাহ আনসারী, তুমি প্রত্যেকদিন নামাজে যাও সবার শেষে, আবার তুমি সালাম ফিরাইলে অমনে সবার আগে চলে আসো, এটার মানে কি, এটার ব্যাপার কি বুঝতেই তো পারলাম না। তুমি কেন চলে আসো? এই জন্য তোমার বিচার করার জন্য আসছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ফালাইয়া কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাহাবী, অসহায় গরীব, আমার তেমন কোন শর্ত অর্থ সমর্থ নাই, এমন কোন পোশাক নাই, আমার একটাই মাত্র সম্বল, একটাই মাত্র কম্বল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চাদরটা ব্যবহার করে আমি নামাজে যাই, আমার স্ত্রী ঘরের ভিতরে গর্ত বানায় এখানে রাইখা যায়। আমি যখন নামাজ, আপনি যখন সালাম ফিরান, ডাইনে বামে সালাম ফিরাইলে আমি বাড়িতে চইলা যাই, কারণ আমার যদি দেরি হয়ে যায়, যদি আমার দেরি হয় তখন আমার স্ত্রীর নামাজ তার কাজা হয়ে যাবে, নামাজ আদায় করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গরিব অসহায়, আমার কোন এরকম অর্থ সম্পদ নাই, আমার ভালো কোনো পোশাকও নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটাই মাত্র কম্বল, একটাই মাত্র সম্বল, এই চাদরটা ব্যবহার করে আমি নামাজে যাই, আবার নামাজ শেষ হয়ে গেলে আমি বাসায় যা গর্তর ভিতরে থাকি, আমার স্ত্রী চাদরটা ব্যবহার করে তারপর নামাজ আদায় করে। এই কথা সঙ্গে সঙ্গে বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব দুই চোখের পানি ফেলায়া কান্দে। আর সাহাবা একরামদেরকে লক্ষ্য করে বলো, আমার সাহাবারা, আমার অসহায় আব্দুল্লাহ আনসারী কত কষ্ট করে, তার কোনো সমর্থ নাই, তার কোনো ভালো উন্নত মানের জামাও নাই, এ আমার সাহাবার আব্দুল্লাহ আনসারীকে কিছু ত্রাণ দেওয়া লাগবে। আবার কিছু ত্রাণ সংগ্রহ কইরা মসজিদের নববীর সামনে আল্লাহর হাবিব গেছে। সাহাবা একরামদের লক্ষ্য করে আল্লাহর হাবিব ডাক দেয়া বলো, আমার সাহাবারা, দুনিয়ার ভিতরে যদি তোমরা জান্নাতি লোক দেখো তাহলে কেমন লাগবে? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে জান্নাতি লোক যদি দেখতেই পাই তাহলে তো ভালোই হয়। আল্লাহর হাবিব আব্দুল্লাহ আনসারী ডাইন হাতটা ধরিয়া মসজিদের নববীর সামনে নিয়ে এবার সবার সমস্ত সাহাবা একরামের সামনে আব্দুল্লাহ আনসারী হাত উঁচা করে ডাক দিয়া বলো, আমার সাহাবারা, দুনিয়াতে যদি জান্নাতি লোক দেখতে চাও তাহলে আমার আব্দুল্লাহ আনসারীর চেহারার দিকে তাকাও। আমার মাওলা আব্দুল্লাহ আনসারী দুনিয়াতে জান্নাত তার জন্য ওয়াজিব বানায় দিয়েছে। আল্লাহু আকবার।